গতকাল পাবনা জেলার সাঁথিয়া উপজেলার একটা গ্রামের মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে বিশাল হাঙ্গামা শুরু হয়ে গেছে। মারামারি হয়েছে, একজনকে রক্তাক্ত করা হয়েছে। জামাতে ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে, তিনি এখন ওই এলাকার এমপি। তিনি এই সপ্তাহের আগের সপ্তাহে তার দলবল নিয়ে গিয়েছিলেন ইমামতি করতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে এলাকার লোকজন ইমামতি করতে দেয়নি। কি সমস্যা হতো? এমপি ইমামতি করলেন, মুসল্লিদের তোপের মুখে উনি ওখান থেকে বের হয়ে আসতে বাধ্য হন। ফলে তিনি প্রচন্ড অপমানিত বোধ করেন এবং তখন তিনি সিদ্ধান্ত নেন তিনি সামনের সপ্তাহে আবারও সেখানে যাবেন উইথ কাটিবস্কায়ের লোকজন। পরবর্তী সপ্তাহ আসলো, তিনি তার লোকজন সঙ্গে দিলেন। জামাতের যত বড় বড় নেতারা আছে, যত বড় বড় ক্যাডাররা আছে, সবাই তার সঙ্গে মসজিদে এসে হাজির হন। উদ্দেশ্য, তিনি জুম্মার নামাজ পড়াবেন। এরপর তিনি মসজিদের মিম্বারে উঠে গেলেন, কিছু বক্তৃতা দিলেন। বক্তব্য দেওয়ার শেষ হতেই তিনি খুতবা দিয়ে উঠলেন। উদ্দেশ্য, তিনি ইমামতি করবেন। আর দুর্ভাগ্যজনকভাবে এলাকার লোকজন যারা মসজিদে উপস্থিত ছিলেন তারা প্রতিবাদ করে উঠল। তাদের কথা হচ্ছে, আমরা ইমামের অধীনে নামাজ পড়তে চাই, আমরা কেন আপনার ইমামতির নামাজ পড়ব? তো ফলে বাধ্য হয়ে তিনি নেমে আসলেন। তবে নেমে আসার আগে সেখানে যথেষ্ট হাতাহাতি হলো। সেই মসজিদের ভেতরে হাতাহাতি হলো, মারামারি হলো, একজন রক্তাক্ত পর্যন্ত হলো। এবং এর পরবর্তীতে শুরু হয়ে গেল অনলাইনে ব্যাশ। তারা সংবাদ সম্মেলন ডাকলেন। সংবাদ সম্মেলন ডেকে তিনি আমাদের অনুজ, বিএনপি নেতা, আপনারা খুব ভালো করে ছিলেন, টকশোতে খুব ভালো কথা বলে সে, তার বিরুদ্ধে বিবৃতি বক্তব্য দিয়ে শুরু। উদ্দেশ্য আমাদের প্রধানমন্ত্রীকে বিব্রত করা, তার সারাউন্ডিংসে যে ভালো মানুষগুলো আছে তাদেরকে সরাই দেওয়ারই একটা প্রজেক্ট ছিল এটা। আমাদের এই গ্যাঞ্জামে সাইদের পিছনে লাগার কোনো কারণ আমি খুঁজে পাই না। কিন্তু এই যে মসজিদে যে দাঙ্গা ফাসাদ করা, মারামারি করা, মসজিদের সম্পদ ভাঙচুর করা, এটা কিন্তু তাদের আজকের অভ্যাস না। আপনারা যদি একটু অনুসন্ধান করেন দেখবেন তারা আগেও এই ধরনের কাজ সব করেছে। এটা তাদের পুরনো অভ্যাস, অভ্যাসের দাস মানুষ। তারা কিভাবে এই অভ্যাস থেকে বার হবে? দেশে এখন গণতান্ত্রিক সরকার, তাও তারা তাদের অভ্যাস থেকে বের হতে পারছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কেন তাকে প্রতিরোধ করলো? মানুষ কেন তাকে ইমামত করতে দিল না? মানুষ কেন তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে রাজি হলো না? এখানে আসল কথাটা। আপনারা জানেন জামাতে ইসলামের প্রবক্তা যে, তিনি মাওলানা মওদুদী। মাওলানা মওদুদীর যে ইসলাম, সেটাকে অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসল্লি ভালোভাবে গ্রহণ করে না। তিনি আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবারা ছিলেন তাদেরকে নিয়ে বহুত আপত্তিকর কথা তার বইয়ে লিখেছেন এবং বলেছেন। নিজের সুবিধা মতো ইসলামকে তিনি ব্যবহার করেছিলেন তার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীগণের প্রতি বেয়াদবি করা, না হক সমালোচনা করা, এই ধরনের যে লোকগুলো আছে তাদের পেছনে নামাজ আদায় করতে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। এই যে এমপি সাহেব, তার দল কোনটা? তার দল বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে ইসলামের প্রবক্তাকে মাওলানা মওদুদী। এখন আপনি বলেন, এই যে ধর্মপ্রাণ মুসল্লিগুলো আছেন তারা কোন বিবেচনায় মওদুদীবাদী একজনের পিছনে দাঁড়িয়ে নামাজ কায়েম করবে? তার পিছনে নামাজ পড়তে গেলে তো ইসলামের যে নিয়ম, ইসলামের যে আইন, সেটাকেই অস্বীকার করা হয়ে যায়, তাই না? দেখেন, আরেকটা কথা বলি, এই ভদ্রলোক যে নামাজটা পড়াতে গেলেন, তিনি কিন্তু কমিটির অনুমোদন নেন নাই। তিনি তার বক্তব্যে বলছেন যে তিনি তার কমিটির লোকজন তাকে অনুরোধ করেছে, বাট বাস্তবে তিনি কমিটির কোনো পারমিশন নেন নাই। তার লোকজন কমিটিকে বলেছিল যে এই বেটা নামাজ পড়াতে চায়, বাট যাকে বলেছিল তিনি তাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন এটা আমার একা সিদ্ধান্ত না, এটা সবাই মিলে সিদ্ধান্ত নেবে, এবং তাকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই। তাই আমি বললাম যে আমার তো একার ব্যাপার না, আমি কমিটি সবার কাছে শুনবো, শুনিয়ে যদি অনুমতি দেয় তাহলে আপনারা আসি করেন। তো ওনারা আর পরবর্তীতে আসেও নাই, না এসে এই হট্টগোলটা বাজাইছে। আসার পরে ওই হুট করে ওদের মধ্যে তো কেউ যেন বললো যে আজকে এমপি সাহেব নামাজ পড়াবি, এইটি নিয়ে গোলমাল বাঁধিয়ে গেল। তারপর আমাদের সব যারা ইমাম মুসল্লি আসলো তাদের পক্ষে বললো যে না, আমাদের যেহেতু মসজিদের ইমাম আছে, কেন আরেকজন হুট করে নামাজ পড়াবি? এই তিলে হট্টগোল বাজে গেল, গোলমাল বেজে গেল। সিদ্ধান্ত ছাড়াই তিনি চলে আসছেন, চলে এসে ইমামতি করতে উঠে গেছেন, দিয়েছে লোকজন সাইজ করে, স্বাভাবিক। এটা নিয়ে আপনারা কান্নাকাটি করছেন কেন? এই যে দেখেন ওলিউল্লাহ নমান কি বলতেছে, এই যে জামাতের এই এমপি গুলো দেখেন 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 কি বলতেছে। তাদের এখন গাত্রদাহ শুরু হয়েছে। বেসিক্যালি তাদের এখন ইস্যু দরকার। তারা মিথ্যা কথা বলছেন মসজিদকে নিয়ে, যেখানে মসজিদের কমিটি বলে দিচ্ছে আপনাদেরকে নামাজ পড়ানোর জন্য তারা কোনো পারমিশন দেয় নাই, আর আপনারা বলতেছেন মসজিদের কমিটি আপনাদেরকে নিয়ে গেছে।
দিস ইজ টোটালি লাই, অ্যাবসলিউট লাই। এই লাই দিয়ে, এই মিথ্যা দিয়ে আপনাদের রাজনীতি আমরা বাংলাদেশে সুন্দরভাবে করতে দেব না। বাংলাদেশের 90% মানুষের প্রিয় ধর্মকে নিয়ে কোনো টাল্টিপাল্টি করবেন না। আপনারা দেখান তো, একটা দলিল দেখান নবীজি কখনো বলছে যারা তার সাহাবাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে তাদের পিছনে নামাজ পড়া যাবে? একটা যে হাদিস দেন, একটা জাল হাদিস হলেও দেন। নো, ইউ কান্ট, ইউ নেভার কান্ট। দিস ইজ বিয়ন্ড ইউর লিমিট।